আজ আমরা নবীদের মধ্যে একজনের ঘটনা শুনব, যে ঘটনা দ্বারা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, সাবধান, তুমি যেন দাওয়াতের দায়িত্ব ও রিসালাতের গুরুভার ফেলে যেও না। অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করো। আর তুমি মাসওয়ালার মতো হয়েও না, যখন সে দুঃখে কাতর হয়ে আমায় ডেকেছিল। হ্যাঁ দর্শক, এই নবী ছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। তার জন্মস্থান নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি, তবে ধারণা করা হয় তিনি বর্তমান ইরাকের অন্তর্গত নিনুয়া শহরে জন্মগ্রহণ করেন। তাকে আল্লাহ তাআলা নিনুয়া শহরের অধিবাসীদের কাছে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর তাওহীদ ও ইবাদতের প্রতি আহ্বান জানান। দুঃখের বিষয়, তার সম্প্রদায় কম নবীকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের কুফরি ও অবদ্ধতায় অটল থাকে। তাদের এ অবস্থা অনেক দিন ধরে চলতে থাকলো। কোনোভাবেই তাদেরকে দিনের পথে আনা সম্ভব নয় দেখে ইউনুস আলাইহিস সালাম রাগে ক্ষোভে তাদের ছেড়ে চলে গেলেন। তিনি তাদেরকে 3 দিন পর আযাব নাজিলের সতর্কবার্তা ঘোষণা করলেন। তারপরও তারা ইউনুস আলাইহিস সালামের কথায় কর্ণপাত করল না। এটা নিয়ে নবীর মনে অনেক দুঃখবোধ তৈরি হলো। তিনি ভীষণ রেগে গেলেন। রাগ অবস্থায় তিনি নিজেই এই জাতিকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ইউনুস আলাইহিস সালাম তাদের ছেড়ে বেরিয়ে গেলেন এই কথা ভেবে যে পৃথিবীর ব্যাপ্তি অনেক, গ্রামের সংখ্যা বহু ও জাতির ধরন বিভিন্ন, ফলে আল্লাহ একে সংকীর্ণ করবেন না। আর এরা যেহেতু দাওয়াতের অবাধ্যতা করছে, তাই তিনি অন্য এলাকায় যেয়ে দাওয়াত দেওয়ার কথা চিন্তা করলেন। ভাবলেন আল্লাহ হয়তো অন্য জাতিকে তার প্রতি ঝুঁকে দেবেন। আর এটাই আল্লাহর বাণীর মর্ম। স্মরণ করো জুন্নুনের কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর সংকীর্ণ করব না। কিন্তু ইউনুস আলাইহিস সালামের এই সিদ্ধান্ত আল্লাহর পছন্দ হলো না। মহান আল্লাহ রাগ করলেন তার উপর। ইউনুস আলাইহিস সালামের উম্মতগণ যখন দেখল নবী তাদের ছেড়ে চলে গেছেন এবং তাদের উপর আযাব অবতরণ অবধারিত, তখন আল্লাহ তাদের অন্তরে তওবা ও অনুশোচনা ঢেলে দিলেন। নবীর সঙ্গে কৃত আচরণের জন্য তারা অনুতপ্ত হলো। তারা আল্লাহর প্রতি নত হলো। এ ছিল এক বড় মুহূর্ত। ফলে নিজ শক্তি, সামর্থ্য, দয়া এবং করুণায় আল্লাহ তাদের মাফ করলেন, তাদের আযাব উঠিয়ে নিলেন। যখনই কোনো উম্মত তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অতঃপর তাদের উপর আযাব নাজিল হয়েছে, তখন তারা ঈমান এনেছে। আর সে ঈমান তাদের কাজে এসেছে, এমনটি দৃশ্যমান হয় না। তবে ইউনুস আলাইহিস সালামের কওম এর ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে শিক্ষা প্রদানের জন্যই এমনটি করেছেন। কারণ আল্লাহই বলেছেন, আমি যাকে ইচ্ছা শাস্তি দেই, আবার যাকে ইচ্ছা আমার দয়ায় মাফ করে দেই। এদিকে ইউনুস আলাইহিস সালাম মনের দুঃখ কষ্টে সমুদ্র তীরে চলে গেলেন। আল্লাহর অনুমতি ব্যতীত তিনি মাতৃভূমি ত্যাগ করায় মহান আল্লাহ তার উপর রাগান্বিত হলো। অন্য এলাকায় যাবার জন্য হযরত ইউনুস আলাইহিস সালাম যাত্রী ও মাল বোঝাই এক জাহাজে চড়লেন। কিছুদূর যেতে না যেতেই আল্লাহর হুকুমে মাঝ দরিয়ায় ঢেউ ও বাতাস জাহাজটিকে ঝুঁকিয়ে ফেলল। সহযাত্রীরা এ থেকে ইঙ্গিত খুঁজে পেল যে যাত্রীদের মধ্যে কেউ একজন রয়েছেন যার উপর আল্লাহ অসন্তুষ্ট। তিনি কোনো অনুচিত কাজ করে এসেছেন। সেহেতু জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে তাকে পানিতে ফেলে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, অথবা ডুবে যাওয়া থেকে বাঁচাতে জাহাজের বোঝা হালকা করতে চাইল। এ লক্ষ্যে তারা যাত্রীদের নামের লটারি দিল। দেখা গেল ইউনুস আলাইহিস সালামের নামই বেরিয়ে এলো। তাদের অন্তর তাকে ফেলে দিতে সায় দিচ্ছিল না, কিন্তু বারবার লটারি দিলেও একের পর এক শুধু তার নামই বেরিয়ে আসতে থাকলো। বাধ্য হয়ে তারা হযরত ইউনুস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ করলেন। অতঃপর অথই সমুদ্রে যখন তিনি ডুবে যাচ্ছিলেন, তখন সমুদ্রের সর্বাপেক্ষা বড় মাছটি তাকে গিলে ফেলল। আর সে নিজেকে ধিক্কার দিতে থাকলো। তিনি ধিক্কারযোগ্য হয়ে যান, কারণ তিনি বুঝতে পারছিলেন যে আল্লাহ প্রদত্ত মহান দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছিলেন। এ কারণেই আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন। এত বড় মাছটি তাকে আহার বানালো, অথচ তার এতটুকু গোস্ত খেলো না, কিংবা তার কোনো হাড্ডিতে ঠোকর দিল না। মনে হচ্ছিল মাছের পেট তার জন্য নিরাপদ স্থান, যাতে অন্য কোনো ক্ষতির সম্মুখীন তিনি না হন। কিন্তু মাছের অন্ধকার, সাগরের অন্ধকার ও রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকারে তিনি দিশেহারা হয়ে গেলেন। এমন ঘনঘোর বিপদে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহর তাসবিহ পড়তে লাগলেন এবং দোয়া করতে থাকলেন। নিজের রবকে কাতরভাবে ডাকতে লাগলেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, মহান
নিশ্চয় আমি ছিলাম জালিম। বর্ণিত হয়েছে যে ফেরেশতারা তার এই কাতর প্রার্থনা শুনে বললেন, হে রব, এ দেখি অচেনা দেশ থেকে আসা চেনা মানুষের ক্ষীণ কণ্ঠ। এটা ছিল মাছের পেট থেকে আসা দোয়ার শব্দ। এই ডাকে আল্লাহর মায়া হলো। দয়াময় রব তার ডাকে সাড়া দিলেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন। আল্লাহর ভাষায় অতঃপর আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমরা মুমিনদেরকে উদ্ধার করে থাকি। দোয়া কবুল হওয়ায় আল্লাহর নির্দেশ মতো মাছ তাকে সমুদ্র তীরে পেট থেকে বের করে ফেলে দিলেন। এমন স্থানে ফেলল যেখানে কোনো উদ্ভিদ বা ছায়া ছিল না। তিনি তখন শারীরিকভাবে একেবারে দুর্বল। এরপর আল্লাহর হুকুমে সেখানে একটি লাউ জাতীয় গাছ উৎপন্ন হলো। এটি এমন গাছ যা তাকে বড় পাতা দিয়ে ছায়া দেয় এবং তার গায়ে মাছি বসতে বাধা দেয়। একটু সুস্থ হবার পর আল্লাহ তাকে উম্মতের কাছে ফিরে যেতে নির্দেশ দেন। তিনি নিজের কওমের কাছে যেয়ে দেখেন সেখানের পরিস্থিতি এবার ভিন্ন। তারা তাকে সত্য বলে গ্রহণ করে এবং তার প্রতি ঈমান আনে। তাদের সংখ্যা ছিল অনন্য 1 লাখ। এ হলো আল্লাহর পক্ষ থেকে তার নবীকে সম্মানিত করা ও শ্রেষ্ঠত্ব দানের নমুনা। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের সংখ্যার দিক দিয়ে সব নবীর সেরা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকেই এমন কিছু অলৌকিক নিদর্শন প্রদান করা হয়েছে, সে অনুযায়ী তার উপর মানুষ ঈমান এনেছে। আর আমাকে যে নিদর্শন দেওয়া হয়েছে তা হলো ওহী, যা আল্লাহ আমার উপর প্রত্যাদেশ হিসাবে প্রেরণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত অবিকল টিকে থাকবে। সেহেতু আমি আশা করি আমি কিয়ামতের দিন তাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী হব। আর ইউনুস আলাইহিস সালামের ঘটনায় অনুসরণীয় হলো ইসলামের দাওয়াত প্রচারকদের কাজ হবে যে কোনো মূল্যে নিজের দায়িত্ব পালন করে যাওয়া এবং এ পথে পাওয়া কষ্ট ও মিথ্যা অভিযোগে ধৈর্য ধরা, অটল অবিচল থাকা এবং বারবার সুপথে আহ্বান অব্যাহত রাখা। মানুষ যতই বিমুখতা দেখাক তাদের সংশোধন থেকে নিরাশ না হওয়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরও অবশ্য কর্তব্য হবে ধৈর্য ধারণ করা এবং সহ্য করা, অবিচল থাকা ও অধ্যবসায় চালিয়ে যাওয়া। সবাইকে সৎ পথে চলার এবং সৎ কাজ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।